মসজিদে জুমার নামাজে যখন ইমাম সাহেব খতিব সাহেব যখন আলোচনা করে, অধিকাংশ লোকরা বসে থাকে, সময় পার হয় না কে, নামাজ শুরু করে না কে, কথা বুঝেন। আর এক শ্রেণীর লোক চিন্তা ভাবনা আছে কয়টায় জামাত শুরু, 1:30টায়। রাগ করবেন না, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। 1:30টায় ও করবো কি, ওই ধরেন 1:20-এর সময় বা 25-এর সময় মসজিদে এসে ঢুকবে। কথা বলেন না কেন? অনেক আছে খুতবাও ধরতে পারে না। যদি প্রশ্ন করা যায় এরকম কেন, কয় বিভিন্ন কাজে হ্যাঙ্গিং ছিলাম। কথা বলেন না কেন? কথা বলে বাবাজি। ইবলিস কারে বলে আপনাদের উদাহরণ দিলেই বুঝবেন। হযরত ইয়াসা, মনে রাখবেন, হযরত ইয়াসা জিলকিফল নামক এক ব্যক্তি ছিল। তার প্রমাণ হলো নবীজি অতিশয় বার্ধক্য, মনে রাখবেন, খেয়াল করবেন, নবী অতিশয় বার্ধক্য উপনতি হয়ে যাওয়ার পরেও এরকম মজলিসের ভিতরে নবী যখন বয়ান করল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছিল, এ লোকেরা, আমার সংসদের ভিতর যারা সগৌ, মুরিদানেরা, আমি নবী তোমাদের কি বলছি, 3টা শর্ত থাকতে হবে। জোরে বলুন, কয়টা? 3টা শর্ত, যার মধ্যে থাকবে আমি পয়গম্বর বলছি আমার নবুয়তি দায়িত্ব তারে দিয়ে দিব। আল্লাহু আকবার, ধরে বলেন। আরে দয়রামপুরের অধিবাসী বলুন তো দেখি, অনেক শ্রেণীর লোকেরা বাড়ির কাছের আলেমকে দাম দেয় না, কিন্তু ভারত থেকে অথবা ঢাকা থেকে একজন যদি পীর আসে, তার মুরিদ হয় কিনা? হয় না? জোরে বলেন। আমি কিন্তু তার জন্য ছোট করছি না, এই জন্য কিন্তু দেখবেন, অর্থাৎ তাকে ভালো লাগে, যার কারণে তার প্রতি তার আসক্ত বেড়ে যায়। এখন বলুন, ওই পীর যদি ওই মুরিদকে বলে, বাবা গো, আমি 3টা শর্ত তোমারে বাতায় দেব, যদি 3টা শর্ত পালন করতে পারো আমি তোমারে পীরের দায়িত্বটা দেব, বলুন তো দেখি মুরিদদের ভিতর ওই চেষ্টা করতে শুরু করবে কি করবে না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মুরিদ, আমার সাথীরা রে, আমি পয়গম্বর 3টা শর্ত তোমাদেরকে দিলাম গো, কেউ যদি 3টা শর্ত পালন করতে পারো আমি পয়গম্বর কথা দিলাম দাও, তারা আমার নবুয়তি দায়িত্বটা দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, নবীর দায়িত্ব যখন পাইবে, কথা হলো, কথা ঘোষণা হওয়ার পরে পিছন থেকে একটা যুবক মানুষ দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। হাত দিয়ে ইশারা করলে সুবহানাল্লাহ বলবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার বলুন তো দেখি, যেই ব্যক্তি দাঁড়াইছে যুবক মানুষ, কি মানুষ? আর আমাদের যুবক তো দাঁড়ানো তো অপশন বন্ধ হয়ে গেছে। ওই যে ফ্রি ফায়ার খেলতে খেলতে মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে গেছে, যার কারণে যুবকরা টান টান হয়ে দাঁড়াতে পারে। মুরব্বীরা যারা আছেন দেখবেন, যুবককে যদি ডাক দিয়ে বলা যায়, এক মনের একটা বোঝা একটু উঠায় দাও, বলুন তো দেখি, ওই বোঝা উঠাইতে গেলে বোঝা যায় তুই কয় নাম্বার মেরুদণ্ডের হাড়ওয়ালা? কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনি উদাহরণ দিচ্ছিলাম, নবীজি ডাক দি বলছে গো, কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা? 3টা শর্ত যদি পালন করতে পারো আমি নবী তারে নবুয়তি দায়িত্বটা দান করব। এই কথা বলার পরে পিছন থেকে একটা ইয়াং জেনারেশন যুবক ছেলে দাঁড়িয়ে গেছে। হুজুর, আমি যুবক কথা বললাম, আপনি যে 3টা শর্তের কথা বলেছেন গো আল্লাহর পয়গম্বর, আমি যুবক বলছি 3টা শর্ত আমার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। 3টা শর্ত যখন যুবকটা দিব্যি কণ্ঠে যখন ঘোষণা করলো, আল্লাহর পয়গম্বর ওই দিন আলোচনা মুলতবি ঘোষণা করে দিল। মুলতবি ঘোষণা করে দেওয়ার পরে আবার পরদিন একই সময় আলোচনার শেষে আবার ডাক দিয়ে বলা, রা সাহাবীরা, ও আমার সাথীরা, শুনে নাও, তোমাদের ভিতরে কেউ যদি 3টা দায়িত্ব পালন করো গো আমি নবী কথা দিলাম রে, তারা নবী, আমি নবী, আল্লাহর দেওয়া যেই নবুয়তি আমি তারে দান করব। ওই দিনও দেখা যায় পিছন থেকে ওই যুবকটা আবার দাঁড়ায় গেছে।
অন্য কোন যুবক নাই, অন্য কোন বৃদ্ধা নাই, অন্য কোন মানুষ নাই। একইভাবে ওই যুবকটা আবার দাঁড়ায় গেছে। ওই দিন মুলতবি ঘোষণা করা হলো, আলোচনা মুলতবি ঘোষণা করা। আবার নবী তার বাড়ি ফিরে যায়। তৃতীয় দিন আবার যখন আলোচনার বৈঠকে আবার যখন এই কথা বলল, সাহাবীরা রে, কেউ যদি তিনটা শর্ত, একই শর্তগুলো দিচ্ছে, যেই শর্তগুলো পরে বলবো ইনশাআল্লাহ, তিনটা শর্ত দেওয়ার পরে আবার নবী পয়গম্বর ডাক দিয়ে বলল, সাথী সাহাবীরা রে, এই তিনটা শর্ত যদি পালন করতে পারো গো, আমি নবী তার নবুয়তি দিব। অন্য দিনের মতো আবারও ওই যুবকটা পিছনেতে দাঁড়ায় ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যে তিনটা শর্ত বাতায় দিচ্ছেন গো আল্লাহর পয়গম্বর, আমি যুবকের মধ্যে তিনটা শর্তই আমার আল্লাহ দিয়ে দিছে। কি দিয়ে দিয়েছে? কে দিছে? ধরে বলুন। এখন ওই তিনটা শর্ত পালন করার জন্য যুবক রেডি। এখন বলুন, আল্লাহ ওই যুবককে দান করেছে, আর আমাদের যুবককে খালি ওই যে রাতের আধারে গার্লফ্রেন্ড দেয়, ঠিক মেয়েদের সাথে খালি চ্যাটিং করার এই সুযোগটা আল্লাহ দেয়। কথা বলেন না কেন? এরা দেখবেন রাত জেগে অন্য কিছু করবে না। এমনও ছেলেরা আছে সারা রাত কাটায়, সকালবেলা প্রতিষ্ঠানে আসে ঝিমাতি ঝিমাতি। বোঝা যায় না? কথা বলেন, বোঝা যায় না? দেখবেন অনেক সময় রাত জাগলে পরদিন তার চোখ দিয়ে তাকাইলেই বোঝা যায়, কিন্তু আমাদের দেখলে বুঝবেন না, কারণ আমরা তো রাতচোরা। আমরা হলো রাতচোরা হয়ে গেছে, তারপরে চিনবেন না, কারণ আমরা তো রাত জেগে ফোন টিপছি না, যে চোখের উপর আঘাত লাগবে। কিন্তু কথা বুঝে নেন, ওই ছেলেদেরকে যদি বলা যায়, তুমি যে এত রাত জাগছো, ঠিক আছে, একটু বলো তো দেখি দুই একবার তাহাজ্জুদ নামাজ পড়ছো কিনা, দেখবেন জীবনেও কয় তাহাজ্জুদ পড়বো কেমনি করে করে, কয় যখন চ্যাটিং করি দৌড়ায় পেশাব করতে গেলে আর জীবনে কুলুপও নেই। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? কথা একটু মন দিয়ে খেয়াল করবেন, উত্তর দিবেন। দেখবেন ইয়াং জেনারেশন যারা বসে আছে, অধিকাংশই লোকের কাপড় চোপড় নষ্ট থাকে, অর্থাৎ ওরা পেশাব করে কোনোদিন কুলুপ নেয়। যুবকদের পাট বাড়ি দিলাম, অনেক আছে দাড়ি পাকা চুল পাকা সব পেকে গেছে, তারপরে কুলুপ নেয় না। এমন নেমো খারাপ মুরব্বীরা আছে না নাই? আবার ভাইবেন না হুজুর আমাদের বলছে না, সবাই না, কিছু কিছু আছে না? আছে। দেখবেন এই মুরব্বীরাও কুলুপ করবে না, এদিকে ওদিকে তাকাবে। আমি এক জায়গায় একটা লোকে দেখছি, আমার জীবনে কোনোদিন ওকে জুমার নামাজে মসজিদে যাইতে দেখি নাই। আছে না এরকম মুরব্বী? আছে। 19 বছর ধরে জুমার নামাজ পড়ায়। কয় বছর? 19 বছর ধরে একদিন আমি জুমার নামাজে পাই নাই। কিন্তু গত জমাতে রাস্তা দিয়ে আসতেছি, দেখি ঘুমায় বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে? কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন বুঝতেছি। বাবাজি শুনে নেন, এমনও মুরব্বী আছে যারা এখনো কোনো ব্যবহার করে না। বলুন, এই শয়তান কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলুন, যাবে? আর এই সকল কুটনি শয়তানরাই মরে মরে বসে হকের পক্ষে যারা আছে, আলেম উলামা যারা আছে, তাদের নামে বদনাম করে বেড়ায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, এই যুবকটা পিছন থেকেও দেখবে করতে আবার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর পয়গম্বর আমাকে যে শর্তগুলো দিয়ে বলছেন গো দরদি নবী, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলছি, এই তিনটা শর্তই আমাকে আমার আল্লাহ দান করেছে। চিল্লায় যখন করে বলুন না আল্লাহু আকবার। এমন সময় ডাক দিয়ে বলে, যুবক আমি নবীও ঘোষণা করে দিলাম। যুবক আমি প্রথম দিন যখন বলার পরে তুমি যখন বলেছিলা, তোমার চেহারার দিকে তাকায় আমি এমনি বুঝতে পেরেছি তুমি আমলধারে, কিন্তু আবার বললাম এই জন্য যাতে করে দেখি আমি তুমি আবার কি করো। দ্বিতীয় দিন যখন বলেছি আবার একইভাবে উত্তর দিয়েছ, তৃতীয় দিন একইভাবে বলেছি আবার একইভাবে তুমি উত্তর দিয়েছ। এখান থেকে বোঝা যায় না, আরে বান্দা, ওরে আমার সাথী শুনে নাও গো, আমি নবী
আমি কথা দিলাম তোমার মধ্যে যে পরীক্ষার বীজ আমি রোপণ করেছিলাম 3 দিনে পরীক্ষাতে তুমি যুবক পাস করেছ, আমি নবী কথা দিলাম রে, আমি তোমাকে আবার নবুয়তি দায়িত্বটাও দিয়ে দিলাম। এখন খোঁচা শুরু হবে। নবুয়তি তো পাইছি, স্বাধীনতা অর্জনের চাইতে টিকা রাখা কঠিন কিনা? জোরে বলে। এই যুবক যারা আছো তারা যারা বিয়ে করেন এখনো সাবধান। বিয়ের আগে তো অনেক ছেলেরা আছে লাফায়, খুব লাফানো লাফায়, বিয়ে করার পরে 2 দিন পরে সোজা যায়, জীবনে বিয়ে আর করবো না। কথা বলেন না কেন? অর্থাৎ আপনি বোঝাতে যাচ্ছি, ও মনে করে বিয়ের মধ্যে যে কি যেন আছে, কোনো কর্মের তা নাই, এমনিতে দেখবেন একটা মেয়ে নিয়ে পাগার পার হয়েছে, আছে না এরকম? ওখান থেকে যখন ফিরে আসে, ফিরে আসার পরে আফসোস করে আর বলে হারে জীবনে কি করছিলাম, বিয়ে কেন করলাম। কথা বলেন, কথা বলেন। বাবাজি মন দিয়ে একটু খেয়াল করবে, আল্লাহর নবী দায়িত্ব দিল, এইবার শয়তান উস্কানি শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, নবীজি তোমাকে বলি গো, কারণ এই পৃথিবীতে আমি যত মানুষ দিয়েছি গো, সমস্ত মানুষের ভিতরে এই ইবলিসের ক্ষমতা এমন ভাবে বিরাজমান হয়েছে, কারণ এই শয়তান সুন্দর করে বলেছিল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। জোরে বলুন না আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ ডাক মারে, নবীজি এই আযাজিল ফেরেশতাকে বলা হয়েছিল, আযাজিল বলো তো দেখি কেন তোমাকে এই আল্লাহ, আমি আল্লাহর প্রেরিত সৃষ্টি যেই মানুষটা, সিজদা করতে কে মানা করেছিল, কে তোমারে বারণ করেছিল? ইবলিস বলেছিল, আযাজিল ফেরেশতা বলেছিল, মালিক গো উনি তো 1-2টা কাজ করেছিল, আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা আলোচনা করবেন না, এক মিনিট জবান করে লা ইলাহা